আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে বর্তমান যে সংসদ সদস্য, তো আপনারা তার নাম শুনেছেন। তো সেই যে ব্যক্তি, হ্যাঁ, সে আসলে তাকে মারা হয়েছে কলকাতাতে, এবং তার মাংস নাকি টুকরা টুকরা করে পিস করে আপনার বাথরুমে ফ্লাশ করে কিন্তু দিয়েছে। তাছাড়াও আপনার যে মাংসগুলো আছে সেগুলো বিটিএসে ভরে বিভিন্ন জায়গায় তারা ফেলে দিয়েছে। আসলে এই ঘটনা আসলে একটা খুব সন্দেহজনক একটি ঘটনা। যে এরকম একটি মানুষ, সে কলকাতায় গুম হয়ে গেছে, খুন হয়েছে। তো এই বিষয়টা আসলে গোটা বাংলাদেশ, কলকাতা, বিভিন্ন জায়গার মানুষের মুখে বিভিন্ন ধরনের কথা আসলে উঠে এসেছে। তো আসলেও মানুষ দুনিয়ার বুকে আসলে সবারই কিন্তু এক শাস্তি রয়েছে, ইহকালে হোক পরকালে হোক। তো আসলে সে এমপি হোক, বড় মাপের লোক হোক, কোটিপতি লোক হোক, বা রাষ্ট্রপতি হোক, বা প্রধানমন্ত্রী হোক, প্রতিটা মানুষেরই কিন্তু শাস্তি রয়েছে। তো মৃত্যুটা আসলেও একটু আশ্চর্যজনক দৃষ্টান্ত হয়ে রয়েছে। তার কারণ আমি দেখেছি যে তার বিষয়ে বিভিন্ন ধরনের নিউজের কমেন্টগুলো আমরা দেখি। সে নাকি এমন এক সময় একজন শিবিরকে আসলে তার চোখ উঠিয়ে ফেলেছিল। তো এরকম কমেন্ট এবং এরকম কথা বর্তমানে খুব হইচই দৃষ্টান্তমূলক একটি অবস্থানে রয়েছে, যেগুলো আসলে মানুষ যে এত খারাপ হতে পারে আসলে এইসব দৃশ্য না দেখলে আসলে বোঝা যায় না। যে আসলে যে একটা মানুষকে মারতেছে, হ্যাঁ, কিভাবে আসলে গুম করতেছে, খুন করতেছে, হ্যাঁ, আসলে এটা আসলে মানুষের জন্য আসলে এত খারাপভাবে আসলে মৃত্যু, এটা যেন কোনো মানুষের যেন না হয়। আর সবসময় আপনারা মানুষ হিসাবে সবসময় ভালো পথ দেখবেন, ভালো পথে চলবেন। মানুষের মানুষ দুনিয়াটা আসলে কয়দিনের দুনিয়া। এই দুনিয়াতে আসলে টাকার জন্য, সম্পদের জন্য একজন আরেকজনকে যেভাবে আসলে মারছেন, একটু নিজের বুদ্ধি দিয়ে নিজেকে চিন্তা করুন যে আসলে আমি কি করতেছি। তো অবশ্যই মানুষকে এভাবে কখনোই রাগ হোক, বিদ্বেষ থাকুক, সম্পদের দ্বন্দ্ব থাকুক, বা টাকার দ্বন্দ্ব থাকুক, কখনোই এভাবে মানুষকে মারবেন না। তার কারণ আপনি যদি একটা মানুষকে নির্যাতন নিপীড়ন করে মারেন, একসময় আল্লাহ তাআলাও কিন্তু আপনার প্রতি নির্যাতন নিপীড়ন এর দৃষ্টান্তমূলক শাস্তির কিন্তু করবে। তো অবশ্যই এ বিষয়ে সচেতন থাকবেন। কখনোই মানুষকে আঘাত করবেন না। তার কারণ মানুষকে আঘাত করলে, ঠিক আছে, আল্লাহ তাআলাও আপনাকে কোনো এক সময় সেই যে যে একটা মানুষকে আপনি মারলেন, সেটার কিন্তু প্রতিফলন আপনাকেও পেতে হবে। তো অবশ্যই সবাই মানুষকে কখনোই আঘাত করবেন না। তাদের ভালো রাখুন, তাদের পাশে থাকুন, তাদের সহযোগিতা করুন, হ্যাঁ, তাদের বিপদে হাত বাড়ান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করে কমেন্ট করে জানাবেন।